আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের একটি আনন্দঘন মুহূর্ত। আমরা চলে গিয়েছিলাম ঢাকার সবচেয়ে বড় শপিং মল যমুনা ফিউচার পার্কে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আমরা আজকে চলে গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে। যমুনা ফিউচার পার্কে যাওয়ার মেন রিজন ছিল আমরা আজকে ফিউচার ওয়ার্ল্ডে যাব। যদিও অনেক বছর আগে ফিউচার ওয়ার্ল্ডে গিয়েছিলাম, তাই এটা যে কোন সাইডে ছিল এটাই ভুলে গিয়েছি। তো পরে অনেক ঘুরতে ঘুরতে অবশেষে ফিউচার ওয়ার্ল্ড পেয়ে গিয়েছি। তো ফিউচার ওয়ার্ল্ডে ঢোকার জন্য প্রথমেই আমাদেরকে টিকিট কাটতে হবে। জন প্রতি টিকিটের মূল্য ছিল মাত্র 50 টাকা। যেহেতু আমরা 3 জন গিয়েছিলাম, তাই আমরা 3টা টিকিট কেটেছি। তারপর আমরা ঢুকে পড়ি ফিউচার ওয়ার্ল্ডে। ফিউচার ওয়ার্ল্ডে ঢুকতেই প্রথমেই আমাদের চোখে পড়ে গিয়েছিল অনেক বড় একটি দোলনা। তো আমার ভাই পুরো ফিউচার ওয়ার্ল্ডটা ঘুরে ঘুরে দেখতেছিল, কারণ এখানে অনেক রাইড ছিল। ও কোন রাইডটাতে উঠবে, কোন গেমটা খেলবে, ও একদম কনফিউজড হয়ে গিয়েছিল। তারপর আমরা পুরো ফিউচার ওয়ার্ল্ডটা দেখার পর আমরা টিকিট কাটতে চলে গিয়েছিলাম। তো যাই হোক, আমরা 8টা কয়েন মাত্র 200 টাকা দিয়ে কিনে নিয়েছিলাম। তারপর আমার ভাই সোজা চলে গিয়েছিল বাস্কেটবলের এখানে। বাস্কেটবল খেলতে মাত্র 4টা কয়েন লেগেছে আমাদের। তারপর আমরা খুব এনজয় করে বাস্কেটবল খেলছিলাম। যেহেতু গেমটা খেলে আমরা হাইস্ট স্কোর করেছি, তাই আমাদের 3বার চান্স দেওয়া হয়েছিল। আমি স্কোর করেছিলাম 150 এবং আমার ভাই করেছিল 127। তারপর লাবি বাবার একটু মজা করে বাচ্চাদের রাইডগুলোতে উঠছিল। তারপর আমরা সোজা চলে যাই ডাকি স্প্ল্যাশ এই গেমটি খেলতে। এই গেমটি হচ্ছে হাঁসকে পানি মারতে হবে। তো লাবিব খুব এনজয় করে হাঁসকে পানি মারছিল, বাট আমার পানি মারার মেশিনটা হচ্ছে একদমই স্লো ছিল, যার কারণে আমি হাঁসকে পানি মারতে পারতেছিলাম না। তারপর লাবিব বাইক রাইড করার জন্য বাইকের উপর বসে গিয়েছিল আর আমাকে বলছিল কয়েনগুলো দিয়ে দিতে। তো আমি ওর কথা মতো কয়েনগুলো দিয়ে দিলাম, এখনও বাইক রাইড করবে। তো ঘুরতে ঘুরতে আমাদের চোখে একটা শিম্পাঞ্জি পড়ে গিয়েছিল। আমরা এটার সাথে একটু মজা করছিলাম। তারপর আমরা একটু খাওয়া দাওয়া করার জন্য বিএফসিতে চলে গিয়েছিলাম। সেখানে যে আমরা কিছু চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই, কোক এগুলো খেয়েছিলাম। বিএফসির চিকেনটা অনেক মজা লাগে, তার কারণ হচ্ছে ওদের চিকেনটা একটু স্পাইসি টাইপের, তাই ওদের চিকেনটাই আমরা খেতে গিয়েছিলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা সোজা বাসায় চলে এসেছি।